আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের সকলকে আমি জানাই অভিনন্দন, আর তাই আমি খুবই আনন্দিত। আজকে একটা বিশেষ দিন। কি দিন আপনারা কি জানেন? বিশ্ব মহিলা দিবস। এই পৃথিবীতে যত মহিলা আছে তাদেরকে সম্মান জানানোর জন্য এই দিনটা উদযাপন হয়। আমরা যদি একদিকে দেখি এমন একটা দিনে মহিলাদের প্রতি আদর ও সম্মান জানানো হয়, কিন্তু আরেক দিকে যদি দেখি মহিলারা এখনও অসুরক্ষিত। পরিবারের, সমাজে তাদের বিরুদ্ধে হিংসা অনেক বেড়ে চলছে। কর্মস্থানে তারা সুরক্ষিত নয়, সমাজে তারা সুরক্ষিত নয়, স্বাধীনভাবে এদিক ওদিক তারা যেতে পারে না। অনেক সময় তারা দুঃখ প্রকাশ করে, আমরা কেন স্ত্রী হয়ে জন্ম নিয়েছি। তাদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। কিন্তু ঈশ্বর আপনাদের অনেক প্রেম করেন। প্রায় সবার বাড়িতে মা, বোন, দিদি বা ছোট বোন তারা থাকবেই। এর মানে প্রত্যেকজনের ঘরে স্ত্রী আছে। আপনি স্ত্রী হলে আপনি কখনো এটা ভুলবেন না যে ঈশ্বর আপনাকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বানিয়েছে, আর এর জন্য ওনাকে ধন্যবাদ দিন। আর মনে রাখবেন, এটা একটা সৌভাগ্যর ব্যাপার যে ঈশ্বর আপনাকে একজন মহিলা হিসাবে বানিয়েছেন। ঈশ্বর সব কিছু সৃষ্টি করলেন, আর তারপর তিনি আদমকে তৈরি করলেন। আর আদমকে সৃষ্টি করার পরে ঈশ্বর স্ত্রীকে সৃষ্টি করলেন। পশু পাখি ঈশ্বর সৃষ্টি করেছিলেন। তারপর দেখলেন যে আদম একা, তার সহসঙ্গিনী হিসাবে ঈশ্বর একজন স্ত্রীকে বানালেন। একটা পুরুষের জন্য যে উপযুক্ত সাথী, সে হলো একজন স্ত্রী, মানে পুরুষের সঙ্গিনী স্ত্রী। একজন স্ত্রী ছাড়া একজন পুরুষ কখনো একা থাকতে পারে না। ঈশ্বর মহিলাকে তার সাথী হিসাবে বানিয়েছেন। পরিবারের ভিত্তি হিসাবে মহিলাকে বানিয়েছেন। একজন স্ত্রীর ভূমিকা পরিবারে অনেক বড়। পরিবারে স্ত্রী লাগবেই। আমরা যদি লূক লিখিত সুসমাচারে দেখি, তখন আমরা 1 অধ্যায়ের 28 পদে একটা জিনিস দেখব। এই পৃথিবীতে যিশুর আসতে হবে, উদ্ধারকর্তার রূপে আসতে হবে। একজন স্ত্রী ছাড়া সেটা সম্ভব নয়। মানুষকে উদ্ধার করার জন্য যে পরিকল্পনা ছিল, সেটাকে পূর্ণ করার জন্য ঈশ্বরের একজন স্ত্রীর প্রয়োজন ছিল। উদ্ধারের পরিকল্পনা পূর্ণ করতে একটা স্ত্রীর প্রয়োজন ছিল। তাই মরিয়মকে বাছাই করলেন। দূত তার কাছে গিয়ে তাকে বললেন, হে অনুগ্রহের পাত্রী, তোমার মঙ্গল হোক, প্রভু তোমার সঙ্গে আছেন। এই পৃথিবীতে অনেক স্ত্রী আছে, কিন্তু ঈশ্বর তার পরিকল্পনা পূর্ণ করার জন্য তোমাকে বাছাই করলেন। তাই তুমি ধন্য মহিলা। একইভাবে আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন, হে আমার মেয়ে, পৃথিবীতে কোটি কোটি মহিলা আছে, তাদের মধ্যে তুমি হচ্ছ অনুগ্রহের পাত্রী। কেন ঈশ্বর এমন বলেন? কারণ আপনি প্রভু যিশুকে গ্রহণ করেছেন, আর এই জন্য আপনি অনুগ্রহের পাত্রী। যিশু খ্রিস্ট ছাড়া আপনি কোনো আশীর্বাদ পাবেন না। প্রভু যিশু যদি আপনার হৃদয়ে আছে, তাহলে আপনি ধন্য স্ত্রী, আশীর্বাদ পাবেন। অনুগ্রহের পাত্রী মানে যিশু আমাদের সঙ্গে থাকতে হবে। এই জন্য আজকে আপনি নিজেকে ভালো করে পরীক্ষা করুন। প্রভু যিশুকে আজকে আপনার হৃদয়ের মধ্যে আছে, তার মানে আপনি ধন্য স্ত্রী। এত মানুষের মধ্যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। সবার মধ্যে আপনি হবেন অনুগ্রহের পাত্রী। প্রভু যিশুকে পৃথিবীতে পাঠানোর জন্য মরিয়মকে ঈশ্বর ব্যবহার করেছিলেন, তাই সে অনুগ্রহের পাত্রী। এই পৃথিবীতে ঈশ্বর আশীর্বাদ আনার জন্য আপনাকে ব্যবহার করবেন। আপনার দ্বারা অনেকের জীবনে আশীর্বাদ আসবে। আপনার দ্বারা আপনার পরিবার আশীর্বাদ পাবে। আপনার দ্বারা আপনার স্বামী আশীর্বাদ পাবে। আপনার দ্বারা সন্তানেরা আশীর্বাদ পাবে। আপনার দ্বারা সমাজ আশীর্বাদ পাবে। আপনার জন্য আপনার মাতা পিতা আশীর্বাদ পেয়েছে। আর যেহেতু আপনার দ্বারা ঈশ্বর এত আশীর্বাদ সমাজে এনেছে, এর জন্য আপনি সবসময় ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ দিন। এই জন্য আজকে আপনি ঈশ্বরের কাছে আসুন আর বলুন, হে প্রভু, স্ত্রী হিসাবে আপনি আমাকে রেখেছেন। এর জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। যা কিছু হচ্ছে আপনার জীবনের নিরাশ হবেন না। ঈশ্বরের হাতে অর্পণ করুন। আপনার দ্বারা অনেককে ঈশ্বর আশীর্বাদ করতে চান। আপনার দ্বারা আপনার পরিবারকে এবং সমাজের সবাইকে আশীর্বাদ করতে উনি চান।
আপনি যদি চাকরি করেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি যদি ব্যবসা করেন, সেখানে আশীর্বাদ করবেন। আপনি যা কিছু কাজ করেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেছেন। আপনি ধন্য স্ত্রী। তাই মনে বিশ্বাস নিয়ে বলুন, হে প্রভু, আপনি আমাকে একটা স্ত্রীর রূপে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমি ধন্যবাদ জানাই। আমি জানি আমি একজন ধন্য স্ত্রী। আপনি আমার সঙ্গে থাকুন আর আমায় ব্যবহার করুন। এর জন্য নিজেকে আমি অর্পণ করি। আজকে যারা যারা অর্পণ করছে, সেই প্রত্যেকজন মহিলাকে, প্রত্যেকজন মাকে, প্রতিটি বোনকে, প্রত্যেকজন নারীকে আপনি আশীর্বাদ করুন। যিশুর নামে চাইলাম। আমেন, আমেন।